كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে সর্বপ্রথমে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য বিষয়ের দিকে আসছি। আজকের বক্তব্য বিষয় হচ্ছে এই যে পরকালে জান্নাত লাভ এবং জাহান্নাম হতে মুক্তি লাভের মাধ্যম। পরকালে জান্নাত লাভ এবং জাহান্নাম হতে মুক্তি লাভের মাধ্যম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কাজকে তার উপাদানের সঙ্গে সংযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে সমস্ত মানুষকে জান্নাত দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে মুমিন ব্যক্তিকেও জাহান্নামে দিতে পারেন, আর আল্লাহ ইচ্ছা করলে কাফের ব্যক্তিকেও জান্নাতে দিতে পারেন। কাফের ব্যক্তিকেও জান্নাতে দিতে পারেন, কিন্তু তা করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার অকাট্য ফয়সালা, তার বিধানের অকাট্য ফয়সালা হলো এই যে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার ব্যক্তি হতে পারবে, সে ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে। আর যে ব্যক্তি ঈমান বর্জন করবে, সৎকর্ম বর্জন করে কাফের হওয়াটাই ভালোবাসবে, তো তার জন্য আছে জাহান্নাম। যে ব্যক্তি ইসলাম বর্জন করবে তার জন্য জাহান্নাম নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর যে ব্যক্তি ইসলামের অনুগামী হতে পারবে তার জন্য জান্নাত নিয়োগ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো একটি আয়াত আপনাদের সামনে পাঠ করি। ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। এই আয়াতটি সূরা তাগাবনের 9 নম্বর আয়াত খুলে দেখেন, তাহলে সেখানে পাবেন। আয়াতটির ভাবার্থ হচ্ছে এই। আয়াতটি আবার পাঠ করছি আপনাদের সামনে। ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আয়াতের ভাবার্থ, যারা অন্তর থেকে মহান আল্লাহর প্রতি প্রকৃত ঈমান স্থাপন করবে এবং সৎকর্মে অবিচল থাকবে, অর্থাৎ সৎকর্ম সঠিক পন্থায় করতে থাকবে সারা জীবন, তিনি তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত রয়েছে নদী সমূহ, এবং সেখানে তারা হবে চিরস্থায়ী। জান্নাতবাসী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন আর জান্নাতে থাকবেন চিরস্থায়ী। জান্নাতবাসী জান্নাতে থাকবেন
চিরস্থায়ী, আর জাহান্নামবাসী জাহান্নামে থাকবে চিরস্থায়ী। এই জন্য আমি বলে থাকি যে মানুষের জীবন শুরু হয়েছে কিন্তু আর শেষ হবে না। মৃত্যুবরণ করবে মানুষ, কিন্তু মৃত্যুবরণ করার কারণে তার জীবনের সমাপ্তি ঘটে না, জীবন শেষ হয়ে যায় না, বরং পরকালের জীবন শুরু হয়। সেই পরকালের জীবন যে শুরু হবে তো আর শেষ হবে না। সুতরাং আমরা যেন সুখময় জীবন লাভ করতে পারি তার জন্য সবসময় তৎপর থাকতে হবে। তো আয়াতের ভাবার্থ আপনারাকে শোনালাম, আবার শুনিয়ে দিই। যারা অন্তর থেকে মহান আল্লাহর প্রতি প্রকৃত ঈমান স্থাপন করবে এবং সৎকর্মে অবিচল থাকবে, তিনি তাদেরকে এমন পবিত্র করে দিবেন যে তাদের আর কোনো পাপ থাকবে না। তাদের পাপগুলিকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে নদী প্রবাহিত রয়েছে। তো সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের আমাদের উচিত আমরা যেন জান্নাত লাভের জন্য সবসময় তৎপর থাকি। কেন যে জাহান্নাম হচ্ছে কষ্টদায়ক স্থান, আর জান্নাত বলে কাকে? মরণের পর প্রকৃত মুসলিম গণের বাসস্থানকে জান্নাত বলে। পরকালে যে জায়গা পাবো আমরা, আল্লাহ যদি আমাদেরকে দান করেন তার দয়াতে, তাহলে সেই জায়গাটার নাম হবে জান্নাত। আল্লাহ যেন আপনাকে আমাকে বিশ্বের সমস্ত মুসলিম নর নারীকে যেন জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।